সুপ্রিয় দর্শক, বালাইনাশক বা কীটনাশকের গায়ে ডব্লিউপি, ডব্লিউডিজি, ডব্লিউজি, এসএল, এইচসি, ডিপি ও জিআর এই 8টি সংকেত মোড়কে কিন্তু দেয়া থাকে। তো এই সংকেতগুলোর মানে কি, বা এই সংকেত থেকে আমরা কি শিখতে পারি, এই সংকেতগুলোর মানে কেন কোম্পানি দিয়েছে, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। আমরা যখন কীটনাশক স্প্রে করি তখন কিন্তু এই সংকেতগুলোর মানে আমরা না বুঝেই কীটনাশক স্প্রে করি। এক্ষেত্রে আমাদের নানা ধরনের ক্ষতির মুখোমুখি হতে পারে। তো আমাদেরকে এই সংকেতগুলোর মানে বুঝে তারপর আমাদেরকে কীটনাশক স্প্রে করা উচিত। কেননা এই সংকেতগুলোর কিন্তু কিছু একটা মানে অবশ্যই আছে। যেহেতু কোম্পানিগুলো এই সংকেত দিয়ে দিয়েছে, তার মানে আমাদেরকে বুঝতে হবে এই সংকেতের কিছু না কিছু কাজ আছে। তো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই টোটাল 8টি সংকেতের মানে বোঝানোর চেষ্টা করব, বা এই 8টি সংকেত থেকে আমরা কিভাবে শিখে উপকৃত হতে পারি, এই বিষয়টি আমি আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, এই সংকেতগুলো প্রস্তুত প্রণালীর ধরন, ফর্মুলেশন টাইপ আমাদেরকে বালাইনাশক প্রস্তুত করার পরে কিন্তু বিভিন্ন ধরনের সংকেত দিয়ে থাকে। এই সংকেতগুলো আমরা যদি সঠিকভাবে জানতে পারি, তাহলে পানির সাথে কিভাবে কীটনাশক মেশাতে হবে বা স্প্রে করতে হবে, এই বিষয়টি কিন্তু আমরা জানতে পারবো। আরেকটি বিষয় আছে যে কোন সংকেতের কাজ কি, বা আমরা কোন সংকেতের কীটনাশক আমরা কিভাবে পানির সাথে মেশাবো বা পানিতে মানে মিশিয়ে তারপর আমরা ফসলে স্প্রে করব, এই বিষয়গুলো আমাদের অতি জানা জরুরি। সুপ্রিয় দর্শক, ডব্লিউপি এই সংকেতের মানে কি? উইটেবল পাউডার, গুঁড়া জাতীয় পাউডার। এটি সাধারণত ছত্রাকনাশক এর গায়ে কিন্তু এই ডব্লিউপি সংকেত দেওয়া হয়ে থাকে। এটি অতি সহজেই পানির সাথে মিশে যায় এবং খুব সহজেই স্প্রে করা যায়। সুপ্রিয় দর্শক, ডব্লিউজি সংকেতের মানে কি? ওয়াটার গ্রানুলেস, দানাদার জাতীয় কীটনাশক, যা পানিতে দেওয়ার সাথে সাথেই পানির সাথে মিশে যাবে, যা খুব সহজেই পানির সাথে মেশার ফলে আমরা কিন্তু স্প্রে করতে পারি। সুপ্রিয় দর্শক, ডব্লিউডিজি এই সংকেতের মানে কি? ওয়াটার ডিসপারসিবল গ্রানুলেস। এটিও একটি দানাদার জাতীয় কীটনাশক। এটিও পানির সাথে খুব সহজেই মিশে যায় এবং আমরা খুব সহজেই তা স্প্রে করতে পারি। সুপ্রিয় দর্শক, ইসি, ইমালোসিফেবল কনসেন্ট্রেট, এটি তেল জাতীয় তরল। এটি পানির সাথে মেশানোর পর সাদা দুধের মতো হয়ে যাবে পানি। সুপ্রিয় দর্শক, এইচসি সংকেতের মানে কি? সাসপেনশন কনসেন্ট্রেট। এটি অতি ঘন জাতীয় তরল। এটি পানিতে মেশানোর জন্য অনেক কঠিন, প্রচুর পরিমাণে ঝাঁকিয়ে তারপর পানিতে মেশাতে হয়। সুপ্রিয় দর্শক, এসএল সলুয়েবল পাউডার। এটি অতি ক্ষুদ্র আকারের দানাদার কীটনাশক। এটি পানির সাথে খুব সহজেই মিশে যায় এবং স্প্রে করতে আমাদের কোনো অসুবিধা হয় না। সুপ্রিয় দর্শক, জিআর এই সংকেতের মানে কি? গ্রানুলেস। এটি দানাদার জাতীয় কীটনাশক। এটি আমরা স্প্রে করতে পারবো না, এটি আমাদের সম্পূর্ণরূপে জমিতে ছিটিয়ে দিতে হবে। সুপ্রিয় দর্শক, সর্বশেষ ডিপি, ডাস্টেবল পাউডার। এটি গুঁড়ো জাতীয়। এটি আমাদেরকে স্প্রে করা যাবে না, সরাসরি গাছের গোড়ায় আমাদেরকে ছিটিয়ে দিতে হবে। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু এই সংকেতগুলোর মানে কিন্তু আমরা জানতাম না, বা না জেনেই কিন্তু অনেকেই কীটনাশক কিনে আনে, তারপর কিন্তু আমরা স্প্রে করে দিই।
এই সংকেতগুলোর মানে যদি আমরা আসলে বুঝতাম, সেক্ষেত্রে কিন্তু প্রতিটা কৃষক আসলে উপকৃত হতো। কারণ এই ডব্লিউপি বা ডব্লিউডিজি, ডব্লিউজি বা আরো যে 8টি সংকেত আছে, এই সংকেতগুলো মানের কিন্তু আমরা যদি বুঝতাম, তাহলে কোন কীটনাশক আমরা পানিতে মিশিয়ে স্প্রে করব, কোন কীটনাশক আমরা মাটিতে ছিটিয়ে দিব। এছাড়া সাধারণত অনেক কীটনাশক কিন্তু মানে পানিতে মিশিয়ে স্প্রে করা যায়, সেটি কিন্তু গোড়ায় ছিটিয়ে দেওয়া যায় না। এই বিষয়গুলো কিন্তু আমরা জানতে পারতাম। আমরা যদি এগুলো সঠিকভাবে জেনে যদি আমরা আসলে কীটনাশক স্প্রে বা ছিটিয়ে দিতাম, সেই ক্ষেত্রে কিন্তু কৃষক অনেক উপকৃত হতো। কৃষকের লোকসান হওয়ার কোনো চান্সই ছিল না, আমাদের উপকৃত হওয়ার মাত্রাই কিন্তু আমাদের বেড়ে যেত। তো আমাদেরকে আসলে শিখতে হবে, কৃষিটাই হলো শিক্ষার মাধ্যম। কৃষি থেকে সকলেই শিখবে, আমার কাছ থেকে আপনি শিখবেন, আপনার কাছ থেকে অন্য কেউ শিখবে। এই ধারাবাহিকতাই কিন্তু সকলেই শিখবে। শিখার অন্যতম একটি মাধ্যম হলো কৃষি। তো আমরা কৃষিটাকে ভালো করে শিখবো, তারপর যদি আমরা এই কৃষি মানে ফসল ফলাই, সেই ক্ষেত্রে আমাদের লাভ বা সফল হওয়ার চান্সটা বেশি থাকবে। তো সুপ্রিয় দর্শক, আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারছেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।